কি ব্যাপার, পুলিশ আর এমএলএর গাড়ি একসাথে আসছে? কি জানি এত গাড়ি কেন? এমএলএ সাহেবের গাড়ি আসছে। মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ, এসে গেছে এসে গেছে রাজকিশোর জিন্দাবাদ। এই দাদা, দেখে কি চমকে গেলে? তোমার সামনে মাথা নিচু করে থাকা লোকটা কি করে মন্ত্রী হয়ে গেল সেটাই ভাবছো তো? মন্ত্রী রামপ্রসাদকে হাঁটানোর পর ওই জাতিরই কাউকে মন্ত্রী বানানোর কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী আমাকেই মন্ত্রী করেছেন। সারা রাজ্যতে আমি সবথেকে বেশি ভোট পেয়েছিলাম বলেই মন্ত্রী হয়ে এখানে দাঁড়িয়ে আছি। রাজভবনে শপথ নেওয়ার পর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত দেখা করতে যাইনি। ফ্লাইট ধরে একেবারে এয়ারপোর্ট থেকে এসে নেমেছি, আর এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে সোজা তোর সামনে এসে দাঁড়ালাম। জানিস কেন? সেদিন তুই একবারের জন্য ভেবে দেখিস নি যে আমি একজন এমএলএ আর তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি। ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এই মিষ্টির মধ্যে রাজা হলো কাজু বরফি, আর পদের মধ্যে শ্রেষ্ঠ হলো মন্ত্রী। এই মন্ত্রিত্ব পেয়ে আমি কি করব দেখবি? 120 একর জমি কিনতে গিয়েছিলাম বলে খুব হাঙ্গামা করেছিলি। 6 মাসের মধ্যে আমি সারা রাজ্যে 1200 একর জমি কিনতে চলেছি। দেখতে চাই তুই আমার কি করতে পারিস। কি বলেছিলি ওই দিন? আমি নিজে থেকে যদি আমার পদ থেকে সরে না যাই তবে তুই পদ খালি করার জন্য আমায় খুন করিয়ে দিবি। আজ আমি পুরো রাজ্যের সমস্ত জেলার একজন বড় মন্ত্রী। তুই কি করবি রে আমার? আরে বল, তুই কি করবি? এই আজ এইখানে এই জায়গায় সবার সামনে দাঁড়িয়ে আমি তোর গালে একটা থাপ্পড় মারবো, আর তারপর আমি তোর মুন্ডু কেটে নেব। মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ। দাদা, বিরজু পান্ডে ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ওর সাথে কজন লোক আছে? একলাই এসছে। আসতে দাও ওকে, আসতে দাও। আমি আপনার সাথে একলা কথা বলবো। একলা আমার সাথে কি কথা বলবে? যা বলবার এখানেই বলো। আমি তো একাই এসেছি, ভয় না পেয়ে। আপনি ভয় পাচ্ছেন কেন? এই যা বাইরে, যেখান থেকে যা, বাড়ি যা, যা বাড়ি যা। আমার বাড়ি এখানে ভয় পাচ্ছি। বল তোর কি বলার আছে। বলেছিলেন মিষ্টি রাজা কাজু বরফি আর পদের শ্রেষ্ঠ মন্ত্রী। আপনি কি জানেন? আমার কথা মন দিয়ে শুনবেন। আমি মাসের বাজারে লিস্টে দেখেছি অরড় ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল কিলো হিসাবে সবাই কেনে। কিন্তু দেখুন, কাজু কিন্তু 100 কিংবা 200 ওজনেই মানুষ নিয়ে থাকে। এক তো কাজু কমই কেনে, তাই ক্ষীরেও কম দেয়। বেশি কিনলে পয়সার বরবাদ হয়, বেশি খেলে শরীর খারাপ হয়। এই রকম অবস্থা মন্ত্রীরও হয়। একবার যদি বাজিটা আমি পাল্টে দিতে পারি না, হয় তুই দাঁড়াবি রোডে, নয়তো কোর্টে। আমি চিরকাল দেখেছি বাবার সামনে কেউই মাথা তুলে দাঁড়ায়নি, আর আজ এই প্রথমবার কাউকে দেখলাম বাবার সামনে মাথা তুলে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার চেষ্টা করতে, আর ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে। একটা কথা শুনে রাখ, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজ থেকে 30 দিনের মধ্যে যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা তোর পায়ে এসে পড়বো, কিন্তু আমি যদি তোর মুন্ডুটা কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে। কি বললি তুই? যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা সবাই তোর পায়ে এসে পড়বো, কিন্তু আমি তোর মুন্ডুটা যদি কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে। এর মানে কনফার্ম তোর মুন্ডুটা আমিই কাটবো। আমি আজ মন্ত্রী হয়ে গেছি রে, কিন্তু তোর বাবা আজও সেই গ্রাম পঞ্চায়েতে আছে। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো? এই তোর বাপের মুন্ডুটা আমি 30 দিনের মধ্যে কেটে নেবো। দেখি কে কি করতে পারে। তার মানে আমার বাবা যেটা বলেছিল সেটাই ঠিক। শিবগঙ্গায় আবার ইলেকশন হচ্ছে, চলি আবার দেখা হবে। এই নমস্কার।